আমার দেশের ভিতরে লক্ষ লক্ষ এমন মুসলমান আছে যেই মুসলমানদের ঈমানের কন্ডিশন বড় ভয়ঙ্কর জটিল, কিন্তু উনি অনেক নেক কাজ করেন, কল্যাণের কাজ করেন। কল্যাণের কাজে অংশদারিত্ব নেওয়ার কারণে মনে মনে ধারণা করেন আমি পরপারে বেঁচে যাব। আমি তো দ্বীনের জন্য মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, এতিমখানা করলাম, বৃদ্ধাশ্রম করলাম, আমি অমক করলাম, তমক করলাম। তাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন ছুড়ে দিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত যদি পান এই প্রশ্নের উত্তর আমাকে বলে দিয়েন। সেটি হলো, বলেন তো দেখি, দ্বীনের জন্য কল্যাণের কাজ করলে যদি ঈমানবিহীন জান্নাতি হওয়া যেত, তাহলে যেই মানুষগুলি পরপারে জান্নাত পাইতো তাদের সিরিয়ালে একজন অন্যতম খাজা আবু তালেব ছিল। খাজা আবু তালেব কোন ফ্যামিলির লোক? যে ফ্যামিলির একজনকে আল্লাহ পাক রব্বুল আমিন নবীদের নবী বানিয়েছেন। খাজা আবু তালেব কার চাচা? বন্ধুরা আমার, যিনি নবীদের নবী, উম্মতের নবী, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। শুধু কি বন্ধুরা আমার পয়গাম্বারের চাচা? না না, খাজা আবু তালেব আখিরি জামানার পয়গাম্বারের জন্য এমন কোরবানি করেছেন, পৃথিবীর ইতিহাসে কোনো চাচা ভাতিজার জন্য এমন কোরবানি করার ইতিহাস পাওয়া যায় না। শুধুই পয়গাম্বারের জন্য খাজা আবু তালেবের কোরবানি ছিল না না না। কিতাব খুলে দেখেন, খাজা আবু তালেব ইসলামের জন্য এমন কোরবানি করেছে, এই যুগের আমার মতো আব্দুল বাসেত 10,000কে একত্রিত করলেও ওই পরিমাণে দ্বীনের জন্য কোরবানি আমাদের নাই। একটা মাত্র তথ্য বলি, একটা তথ্য। বিশ্বনবীজি যখন মানুষদেরকে দাওয়াতের কাজ শুরু করলেন মক্কাতে, দেখতে দেখতে সমস্ত মক্কার সব গোত্রের লোকেরা একেবারে জোটবদ্ধ হয়ে গেল। এক পর্যায়ে খাজা আবু তালেব লিডারের কাছে এসে বলল, আমরা সম্মিলিত জোট করেছি, কি আপনি আপনার ভাতিজাকে হয়তো থামান, নাইলে কিন্তু আমরা আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাব। উনি বললেন, ঠিক আছে, আমার ভাতিজার সাথে একটু কথা বলি। বিশ্বনবীজির কাছে এসে বললেন, খাজা আবু তালেব, ভাতিজা তুমি এই কাজটা একটু বন্ধ করে দাও না বাবা। বিশ্বনবীজি তখন উত্তর করলেন, চাচা আপনি এটা কি বললেন? আমি এই কাজটা কশ্চিনকালেও বন্ধ করতে পারি না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমাকে তো প্রেরণ করেছেন এই টার্গেট নিয়েই। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তো ওই রব যিনি তার রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন দ্বীনে হক দিয়ে। রাসূলের কাজ হলো সকল ভ্রান্ত দ্বীনের উপরে দ্বীনে হককে বিজয়ী করবে। সুতরাং এটা আমার কাজ। রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডেকে বললেন, ওগো আমার হাবিব, আপনি বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবা'নি। ওগো রাসূল, আপনি বলেন, হাদিহি সাবিলি, এটাই আমার কাজ, এটাই আমার পথ। আমি পৃথিবীর মানুষকে আল্লাহর দিকে ডাকবো, সকল ভ্রান্ত মতবাদ পৃথিবীতে কবর দিয়ে ইসলাম আর দ্বীনে হককে বিজয় করব, এটা আমার কাজ। এই মিশন থেকে ফিরে আসার আমার কোনো সম্ভাবনা নেই। এই কথা শুনে খাজা আবু তালেব পয়গম্বরকে ডেকে বললেন, ভাতিজা তাই যদি হয় তাহলে আমি তোমাকে অভয় দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমার শরীরের ভিতরে জান থাকবে তুমি তোমার মিশনের কাজ তোমার মতো করে চালিয়ে যাও। যত রকমের যত তুফান আসুক, আমার হায়াত থাকতে আমি তোমাকে 100% শেল্টার দেব। আমাকে বাদ দিয়ে, আমাকে রেখে কেউ তোমার উপরে আক্রমণ করতে পারবে না। হযরতে খাজা আবু তালেব যে ওয়াদা ভাতিজাকে দিয়েছেন, সে ওয়াদা মিয়া ওয়া জিয়াদা পালন করেছেন। পয়গম্বর যখন মিশন বন্ধ করছে না, তখন তারা সম্মিলিত জোট পয়গম্বরের পরিবারের বিরুদ্ধে অ্যাকশন শুরু করলো। কি? বয়কট করলো। খবরদার, খাজা আবু তালেব তার পরিবার সহ কারো সাথে কেউ কথা বলতে পারবে না, সালাম দিলে উত্তর দিতে পারবে না, তাদের কাছে বসতে পারবে না, তারা কাছে এসে বসতে চাইলে জায়গা দিতে পারবে না।
তাদের কাছে কোনো কিছু বিক্রি করবা না, যাদের কাছ থেকে কোনো কিছু কেউ খরিদ করতে পারবে না, টোটাল বয়কট। 3 বছর পর্যন্ত লম্বা টাইম পুরা আরবের সমস্ত গোত্র থেকে বিচ্ছিন্ন জীবন যাপন করতে পয়গম্বর এবং তার চাচা গাছের পাতা খেয়েছেন। তবুও খাজা আবু তালেব পয়গম্বরের দ্বীনের এই মিশন বন্ধ করার জন্য প্রেসার ক্রিয়েট করেন নাই। আমি আর আপনি ইসলামের এসাতের জন্য এতটুকুন করেছি, আমার মতো 10,000 আব্দুল বাসেতকে একত্রিত করলেও তা হবে না। কিন্তু বলুন, এত উন্নত কাজ যিনি করলেন, সেই মানুষটা ঈমান ছাড়া দুনিয়া থেকে চলে গেছেন, এখন কি জান্নাতি না জাহান্নামী? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। তাহলে আমি খুব ভালো করে জিজ্ঞাসা করতে চাই, আমরা যারা উন্নত ভালো কাজ করে, কল্যাণের কাজ করে, নেকির কাজ করে, ইমানের ব্যাপারে বেখবর হয়ে মনে মনে ভেবে আছি মসজিদ বানাইলাম, মাদ্রাসা বানাইলাম, খানকা বানাইলাম, কিন্তু ইমানের খবর রাখলাম না। এই মাদ্রাসা মসজিদ আর এইগুলি বানানোর দ্বারায় পরপারে জান্নাতি হওয়ার কোনো সুযোগ আছে ইমান ছাড়া? আর একটু জোরে বলেন। খাজা আবু তালেব তো বিশ্ব নবীজির চাচা, তার ইমান না থাকার কারণে তার যদি পরপারে মুক্তি না হয়, আমি আর আপনি কার চাচা? এই আওয়াজ যত দূর পর্যন্ত যায় ভালো করে শুনে রেখেন, সস্তা আওয়াজ মনে করে আওয়াজ শুনবেন না। এদেশের লক্ষ মানুষ এমন আছে নিজে মনে করতেছে মুমিন, কিন্তু আসলে তার ঈমান ভঙ্গ হয়ে গেছে অনেক আগেই, ওর খবরই নেই। ঈমান ভঙ্গ হয়ে গেছে অনেক আগে, ওর খবরই নেই, ও জানেই না যে ওর ঈমান ভঙ্গ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, ওই বিষয়টা আমি একটু পরে বলি। আমি যেই কথা আপনাদের খেদমতে বলতে চাচ্ছি সেটি হলো, একজন মানুষ পরপারে যদি জান্নাতি হতে চায় প্রথম চান্সেই, তাহলে তার জন্য কয় পুঁজি লাগে? 2টা, এবং নেক আমল। কারো যদি 2টা নাই, একটা আছে। জিজ্ঞাসা করলাম কোনটা আছে কোনটা নাই, তো উত্তর আসলো যে ওর কাছে নেক আমল আছে, ঈমান নাই। তাহলে এই লোক জিন্দেগিতে কোনোদিন জান্নাতি হওয়ার কোনো সুযোগ, তার জন্য কোনো পয়গম্বর শাফাত আর সুপারিশ করার কোনো সুযোগ নেই। ঈমানহীন কবরে গেলে নেক আমল মাদার তেরেসাকে যদি হার মানায়, খাজা আবু তালেবের চাইতেও যদি উন্নত নেক আমল দুনিয়াতে করে যায়, কিন্তু ঈমান যদি ভঙ্গ হইয়া যায়, তাহলে এই লোকটা পরপারে জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের ঘ্রাণও জীবনে পাবে না। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আর একজন মানুষের কাছে শুধুমাত্র কেবলমাত্র একটা আছে আর একটা নাই, সেটা হলো তার কাছে ঈমান আছে কিন্তু নেক আমল নাই। নেক আমল নাই তো নাই কেমন নাই বলে জিন্দেগির একটা নেক আমল পর্যন্ত তার নাই, তবে ঈমান তার কাছে আছে। ওই ঈমান নেক আমল ছাড়া ঈমান থাকতে পারে? হ্যাঁ হ্যাঁ থাকতে পারে। বন্ধুরা আমার, ঈমানটা তার শক্তিশালী হয় না, ঈমান দুর্বল হয়। একজন মানুষ যদি দুর্বল ঈমান নিয়েও কবর পর্যন্ত যেতে পারে, দুর্বল ঈমান নিয়েও যদি কবর পর্যন্ত যেতে পারে, তাহলে এই লোকটা দুনিয়াতে অপরাধের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে পরপারে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী কোন বন্ধুরা আমার সাজাভোগের পরে আল্লাহ পাকের জান্নাতে যাবেই যাবে। অথবা দুনিয়া থেকে যখন চলে গিয়েছিল সেই লোকটার আমল নামায় প্রচুর গুনাহ ছিল, একেবারে অল্প নেকি ছিল, কিন্তু দুনিয়া থেকে যখন চলে গেছে তখন পয়গম্বরের ঘোষিত 3টা অপশনের কোনো একটা অপশন রেখে গেছে। এই জাতীয় অপশনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত তার আমল নামায় বন্ধুরা আমার গুনাহ মাপের ব্যবস্থা চলতেছিল, নেকি অ্যাড হতেছিল। এমনটি যদি হয় তাহলে যাওয়ার সময় গুনাহ নিয়ে গেছে, নেকি শর্ট নিয়ে গেলে কি হবে? বন্ধুরা আমার, পয়গম্বরের বাতানো তরিকায় নেকি পৌঁছার কারণে এই লোকটাও বন্ধুরা আমার ডাইরেক্ট আল্লাহর জান্নাতি হয়ে যেতে পারে। সহজ করে বুঝাবার জন্য একটা মিসাল দেই। ধরেন আমাদের দেশের কোনো একজন নওজোয়ান, ঈমানের তার কোনো ঘাটতি নাই, কিন্তু বন্ধুরা আমার নেক আমল খুব বেশি করতে পারে নাই। কেন? কারণ সে এখন নওজোয়ান। কিতাবের ভিতরে আসছে আশ-শাবাব জুনুন,
জওয়ানি হলো এক প্রকারের পাগলামি। এই সময়ের ভিতরে মানুষের নেকির চাইতে বন্ধুরা আমার গুনাহ বেশি হয়ে যায়। এ কারণেই তো আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ পাকের আরশের নিচে যাদেরকে জায়গা করে দিবেন তাদের ভিতরে এক শ্রেণী ওই সমস্ত জওয়ান যাদের জওয়ানিতেও গুনার চাইতেন বন্ধুরা আমার নেকি কম হয় নাই। জওয়ানিতেও যাদের গুনার চাইতে নেকি কম হয় নাই, তার মানে নেকি অনেক হয়েছে। এক কাউল এটাও, আল্লাহ পাক তাদেরকেও পরপারে ডেকে তার আরশের নিচে জায়গা করে দিবেন। বলতেছিলাম ওই যুবক গুনাহ হয়ে গেছে কারণ যৌবন, রক্তের গরম যৌবনের বাহার। এরপরে বন্ধুরা আমার পরপারের তেমন কোনো নেকি করে যেতে পারে নাই। 24 বছর ধরেন বয়স, একদম টাটকা জওয়ান, শরীর টরীর সবকিছু টাইট, কিন্তু হঠাৎ করে আল্লাহ না করুক পথ যে চলতেছিল, অ্যাক্সিডেন্টে বন্ধুরা আমার স্পট ডেট হয়ে গেল। তার মানে পরপারের কমপ্লিট পুঁজি করে নিয়ে যেতে পারে নাই, কিন্তু ওর ঈমান আছে। এখন অনেক গুনাহ নিয়ে গেছে, অনেক নেকি শর্ট, কিন্তু ওর দুনিয়াতে যদি 3 পদ্ধতির কোনো একটা পদ্ধতি, কোনো অপশন চালু করে রেখে গিয়ে থাকে, আল্লাহর পয়গম্বর বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মরে যায় তার সকল কর্মের দরজা বন্ধ হয়, কিন্তু 3টা দরজা চালু থাকে। তার ভিতরে একটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। লোকটা যখন মরে গেল তার আগে মাদ্রাসার একটা ভবন করে দুনিয়া থেকে চলে গেছে, মসজিদ একটা করে দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। বন্ধুরা আমার লোকজনের যাতায়াতের রাস্তা একটা তৈরি করে দুনিয়া থেকে চলে গেছে, যাত্রী ছাউনি একটা নিজের টাকা দিয়ে বানিয়ে দুনিয়া থেকে চলে গেছে। এই জাতীয় সদকায়ে জারিয়া যদি করে যায়, এই লোকটা দুনিয়া থেকে চলে গেল। ধরেন একটা মসজিদ বানিয়েছে, প্রতি ওয়াক্তের ভিতরে 200 মুসল্লি নামাজ পড়ে, 200 মুসল্লি সম্মিলিত যেই পরিমাণে নেকি পায়, যার অর্থায়নে মসজিদ নির্মিত, আল্লাহ তার আমল নামায় ওই পরিমাণে নেকি দিয়ে দেয়। অথবা বন্ধুরা আমার 24 বছরের একজন হাফেজে কোরআন, 24 বছরেই 200 হাফেজ বানিয়ে চলে গেছে দুনিয়া থেকে, নেকি তেমন একটা নিয়ে যেতে পারে নাই, কিন্তু তার রেখে যাওয়া বন্ধুরা আমার ছাত্রগুলি 200টা মাদ্রাসার ভিতরে এখন পড়াইতেছে। প্রত্যেক দিন যতটুকুন পড়ে 200-র আমল নামায় যেই পরিমাণে নেকি হয়, সম্মিলিত ওই পরিমাণে নেকি আল্লাহ ওই ওস্তাদের আমল নামায় দিয়ে দেয়। এভাবে 50 বছর পর্যন্ত চলতে থাকলে নেকি কম নিয়ে গিয়েছিল, কিন্তু প্রতিদিন তার নেকির অ্যাকাউন্টে নেকি জমতে জমতে এখন অনেক নেকি জমে গেছে। পরপারে আল্লাহর বিচারের আদালতে তার জন্য নিরঙ্কুশ জান্নাতের ফয়সালা হয়ে যেত। 22 বছর বয়স একটা ছেলে রেখে গিয়েছিল, 5 বছর। মৃত্যুর সময় বলে গেল স্ত্রীকে, আমি তো মনে হয় বাঁচবো না, আমার ছেলেটাকে তুমি আলেম বানাইও। ছেলেটা সত্যি আলেম হয়েছে। এখন ছেলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করে, রব্বানা গফির লানা ওয়ালি ওয়ালিদাইনা ওয়ালি উস্তাদিনা ওয়ালি শাইখিনা ওয়ালি মাশাইখিনা। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করো, আমার আব্বা আম্মারে মাফ করো। এরপরে ছেলেটা যখন হাত উঠায় তখন দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার আব্বা আম্মাকে ওই দয়া দেও যেই দয়া দিয়ে তারা আমাদেরকে ছোটবেলায় লালন করেছে। আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে দোয়াগুলি, এগুলি কি আমরা নিজেরা কোথা থেকে পেয়েছি নাকি আল্লাহ দিয়েছেন? আল্লাহই তো শব্দগুলি আমাদেরকে শিখায়া দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেই শব্দ আল্লাহ নিজে চয়ন করে আমাদেরকে শিখায়া দিয়ে বললেন, তোমরা তোমাদের পিতামাতার জন্য তাদের অবর্তমানে এইটা দিয়ে দোয়া করবে। সেই শব্দ দিয়ে আবেদন আল্লাহর কাছে জমা দিলে এই শব্দ, এই আবেদন নামঞ্জুর হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য দোয়া কবুল হবেই হবে। এখন বলেন, একজন রেখে গেছে মাত্র একটা সন্তান, আর একজন রেখে গেছে 10 সন্তান। 10 সন্তানই 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ তুমি আমারে মাফ করো, আমার আব্বা আম্মারে মাফ করো। কমপক্ষে একটা করে গুনাহ যদি মাফ করে, যে 10 সন্তান রেখে গেছে তার কন্টিনিউ 5-10-এ 50টা গুনাহ মাফ হবে। কিন্তু যে লোক রেখেই গেছে একটা বাচ্চা,
ওর যদি একটা মাপ হয় তাহলে ওর 50টা বাপের গুনাহ মাফ করাইতে চাইলে কতদিন লাগবে? কমপক্ষে 10 দিন। কথা বলেন না কেন? এখন আপনারাই বলুন, যারা অধিক সন্তান রেখে দুনিয়াতে চলে গেল নেক, তারাই সফল, নাকি যারা বর্তমান স্লোগান দিল দুটি সন্তানের অধিক নয় একটি হলে ভালো হয়? সত্যি বলেন তো দেখি, এই ক্ষেত্রে একটা ভালো না 10টা ভালো? আর একটু জোরে বলেন। তাহলে দুনিয়ার মানুষ আমাদেরকে যেই চমৎকার স্লোগান শিখাইছে, এটা ধোঁকা, বাটপাড়ি আর চিটারি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? 10 সন্তান রেখে গেছে, 10টাই বাবার নামে দোয়া করে, আলহামদুলিল্লাহ। আমরা ভাই বোন এখনো 10 জন দুনিয়াতে বেঁচে আছি। আমরা ভাই বোন এখনো 10 জন দুনিয়াতে আল্লাহ তাআলা বাঁচায় রাখছেন। আল্লাহ শুকুর, 10 ভাইয়ের 8 ভাইয়ের 8 ভাই আলেম, 2 বোন বিয়ে হয়েছে, তারাও আলেম, আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত সালাতের পরে রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া এক কণ্ঠে না 10 কণ্ঠে? কথা বলেন না কেন? 10 কণ্ঠে। রব্বির হামহুমা এক কণ্ঠে না 10 কণ্ঠে? তাহলে বলুন তো দেখি, সত্যি কি দুটি সন্তানের অধিক নয় একটি হলে ভালো হয়? আর একটু জোরে বলেন। এই স্লোগান যারা আমাদেরকে শিখাইছে, ওরা হলো আমাদের জাত শত্রু, মূলের শত্রু। লাতাজিদান্না আসাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। মুহতারাম হাজিরিন, এক একটা সাবজেক্টের উপরে আপনাদেরকে 1 ঘন্টা আলোচনা শুনতে হবে, তাইলে বুঝবেন ইসলাম কি মজা, আল্লাহ প্রদত্ত সিস্টেম কত উন্নত, নির্ভেজাল। আমার ইহকাল আর পরকালের শান্তির সবচাইতে নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ ফর্মুলা একমাত্র দিয়েছে যিনি আমাকে তৈরি করেছেন, উনি। ওনার চাইতে ক্লিন ফ্রেশ ফর্মুলা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন আবিষ্কার করতে পারে না। মুহতারাম হাজিরিন, আমি যে কথা বলতেছিলাম, একজন মানুষ দুর্বল ঈমান নিয়েও যদি কবরে যায়, তারপরেও এই লোকটা নিরঙ্কুশ পরপারে দুখুলে আউয়ালি, প্রথম চান্সেও জান্নাতি হওয়ার সুযোগ আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ না করুক, কেউ যদি ঈমান ভঙ্গ হয়ে কবরে যায়, আর ওর জন্য যদি প্রতি বছর তাম দুনিয়ার 200 কোটি মানুষ তার মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়া কুলখানি, ফাতেহা খানি, ইয়াসিন খানি, আর রহমান খানি, যত খানি আছে সব যদি পড়তে থাকে, একটা নেকি তার অ্যাকাউন্টে ঢুকবে না, একটা অপরাধ তার ক্ষমা করা হবে না। অ্যাকাউন্টে ঢুকবে কেমনে? ওর তো অ্যাকাউন্টই নাই। কথা বলেন না কেন? ঈমান নাই মানে কি নাই? অ্যাকাউন্টই নাই। অ্যাকাউন্ট থাকলেও একটা ডিজিট কম বেশি হইলেই উল্টা পাল্টা। সহজে বুঝবার জন্য বলি, অনেক সময় আমরা ফোন দেই, নতুন নাম্বার সেভ নাই, তো প্যাচ লাগে হলো 2 জায়গায়। একটা জায়গায় খুব বেশি প্যাচ লাগে, সেটা হলো 4 আর 8, এই জায়গায় খুব বেশি প্যাচ লাগে। ইংরেজির 8 বাংলায় কত? কথা বলেন না কেন? ইংরেজির 8 বাংলায় 4। এই জায়গায় যায় অনেক সময় টিপতেছে ইংরেজি, মনে করছে বাংলা। একটা মাত্র ডিজিট ভুল হওয়ার কারণে ফোন দিয়েছে মহাখালী, চলে গেছে নোয়াখালী। হয় না? হয় না? একটা ডিজিট প্রবলেম করার কারণে যদি নোয়াখালীর ফোন যদি মহাখালী চলে যায়, যার কোনো ডিজিটই নাই তার আবার ফোন কিসের? যার কোনো অ্যাকাউন্টই নাই তার আমল নামায় আবার জমা হবে কেমনে? ঈমান হলো মূল অ্যাকাউন্ট। এখন কথা হলো, বলতে পারেন হুজুর আলহামদুলিল্লাহ আমি মুসলমান ঘরের মুসলমান, পাক্কা মুসলমান আমি। আমার দাদা মুসলমান, 14 গ্রামের ঈদগাহ মাঠের খতিব ছিলেন আমার দাদা। আমি মোল্লা বাড়ির ছেলে, আমি সব জানি, আপনাদের চাইতে ভালো জানি। আমার ঈমান যাবে কেমনে? তাহলে আমি আপনাদেরকে একটা মিসাল দিলে সহজে বোঝা যাবে। আমি শুধু মিসাল দিয়ে ওয়াজ করি না, আল্লাহ কোরআনে মিসাল দিয়ে ওয়াজ করেছেন। আল্লাহ তাআলা কি বলেন? দারাবাল্লাহু মাসালান কালিমাতান কাতাইয়িবাতিন কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ মিসাল দিয়ে ওয়াজ করেছেন, নবীজি মিসাল দিয়ে ওয়াজ করেছেন। এজন্য আমিও মিসাল দিচ্ছি, ভালো করে শুনেন।
আমাদের দেশে একজন মানুষ খুব সুন্দর করে ওযু করলো। সুন্দর নামাজের জন্য সুন্দর ওযু শর্ত। যার ওযু অসুন্দর তার নামাজ কোনোদিন সুন্দর হতে পারে না। আরবিতে বলা হয় ইসবাগে ওযু। পরিপূর্ণ ওযু একজন মানুষ করলো, তাই বলে কি জমজমের পানি দিয়ে ওযু করলো। এর চেয়ে শ্রেষ্ঠ পানি তো আর পৃথিবীতে নাই। জমজমের পানি দিয়া মক্কা নগরে থাইকা সবচেয়ে সুন্দর ভাবে ওযু করলো। একেবারে মালা বুদ্দার যত মাসলা আছে সব মাইনে ওযু করছে। তারপরে মানে কি এই ওযু দিয়েই কিয়ামত পর্যন্ত চলবে? চলবে না। কয়দিন চলবে? 2-3 দিন, তাও না। কতক্ষণ? ওযু ভাঙ্গে না যতক্ষণ। কথা বলেন না কেন? ওযু ভাঙ্গে না। ওযু করার পরে যদি ভেঙ্গে যায় তাহলে আর চলবে না। 3 দিন পর্যন্ত থাকলে 3 দিন পর্যন্ত চলবে, 40 দিন থাকলে 40 দিন চলবে। তাহলে বোঝা গেল ওযু যতই উন্নত পানি দেয়, উন্নত মানের ওযু করুক, এটা কখনো কখনো ভেঙ্গে যায়, কারণ ওযু ভঙ্গের কারণ আছে। আচ্ছা, নামাজ শুরু করলেন আপনি। নামাজের ভিতরে 3 প্রকারের মাসআলা, 13টা ফরজ, 14টা ওয়াজিব, 51টা সুন্নত। কয় প্রকারের মাসআলা? 3 প্রকার, ফরজ, ওয়াজিব, সুন্নত। এই সবগুলো মিলে হলো পরিপূর্ণ নামাজ। এখন আপনি আসেন, 13 ওয়াজিব আমি মেনেছি, 14 ওয়াজিব আমি মেনেছি, 51টা সুন্নতের মোটামুটি 48টা মানা হয়ে গেছে। তার মানে আমি এখন একেবারে শেষ বৈঠকে আসি। আত্তাহিয়াতু যা পড়া লাগে সব শেষ, মাত্র ভাব নিচ্ছি এখন সালাম ফিরাবো। তার 10 মিনিট আগে শরীরের নির্ধারিত কোনো জায়গা দিয়ে বাতাস বের হয়ে গেছে। সব জায়গার বাতাসে নামাজ ভাঙ্গে না। কি কথা বলেন না কেন? সব জায়গায় বাতাস বের হলে কি নামাজ ভাঙ্গে? নাক দিয়ে মুখ দিয়ে বাতাস বের হলে নামাজ ভাঙ্গে? মেয়েদের আরো একটা জায়গা আছে যেখান দিয়ে বাতাস বের হলে নামাজ ভাঙ্গে না। কিন্তু পুরুষের, এটা মেয়েদেরও আছে পুরুষেরও আছে, এক জায়গা এমন আছে যেই জায়গা দিয়ে মেয়ে হোক আর পুরুষ হোক বাতাস বেরোলে নামাজ। আরে ভাই কথা বলেন না কেন? আপনাদের এলাকায় কি ছোটখাটো আস্তে আস্তে নরমাল টরমাল বাতাস বেরোলে নামাজ ভাঙ্গে না? নামাজ ভাঙ্গে। আচ্ছা ঠিক আছে, আমি ওইটাই বুঝাইতে চাইতেছি, ওই শব্দটা বলতে চাইতেছি না। মুহতারাম হাজিরিন, এত কিছু করলো, 13 ফরজ, 14 ওয়াজিব, 48-49টা নফল সুন্নত সব কমপ্লিট। সালাম ফিরানের আগে বাতাস বের হয়ে গেছে, তাহলে নামাজ তো আছে না ভেঙে গেছে? না একটু দুর্বল হয়েছে? কথা বলেন, ভেঙেই গেছে। তাহলে এখন গোটা চারিক সৌসেদা দিলেই তো ঠিক হয়ে যাবে। তাও হবে না, 4-5টা সৌসেদা দিলে হবে না। কেন? ভেঙে গেছে। কথা বলেন, কি হয়েছে? যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে বুঝবেন। ওযু করলে যেমন ওযু ভঙ্গের কারণ আছে, নামাজ শুরু করলে যেমন নামাজ ভঙ্গের কারণ আছে। ছোট্টবেলায় ঈমান এনেছি, বড় হওয়ার পরে ঈমানটাকে ক্লিয়ার করছি, সুন্দর করছি, মনে রাখতে হবে মৃত্যু পর্যন্ত নামাজ ও ঈমান ভঙ্গের কারণও আছে। ঈমান ভঙ্গের কারণ নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ঈমান ভঙ্গের কারণ অতীতের সময় এগুলাতে কম দেখা যেত, কিন্তু দিন যত গড়াইতেছে ততই বন্ধুরা আমার ঈমান ভঙ্গের কারণ বাংলাদেশের ভিতরে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে। কিছু ঈমান ভঙ্গের কারণ এমন আছে যা বললে এখনই এক গ্রুপ দাঁড়ায় যাবেন, হুজুর বক্তব্য বন্ধ করেন, দলিল দেন, অমক দেন, তমক দেন। এটা হলো বাঙালির যতগুলা বন্ধুরা আমার সুন্দর চরিত্র আছে তার মধ্যে অন্যতম সুন্দর চরিত্র বাঙালি। এদেশের মানুষগুলি বিগত সময়ে দেখলাম তামাম দুনিয়াতে কোভিড-19 প্রাদুর্ভাবের কারণে তামাম দুনিয়ার অর্থনীতি সিরিয়াসলি বন্ধুরা আমার ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। এরপরেও বন্ধুরা আমার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে যেই নিয়মগুলি বলেছিল যে কোভিড-19 এসে গেছে, হোম কোয়ারেন্টাইন করতে হবে, মাস্ক পরতে হবে, এরপরে হাত ধোয়ার কর্মসূচি, এরপরে বন্ধুরা আমার পিপি, এরপরে আবার অমক তমক আরো কত কিছু, সবগুলাই আমরা মেনে নিলাম। বাজারে যাওয়া যাবে না মেনে নিলাম। মসজিদের কাতার একটা বাদ দিয়ে একজন গ্যাপ রেখে তাও মেনে নিলাম। বন্ধুরা আমার কোনো একজন স্বাস্থ্য বিজ্ঞানীর বিরুদ্ধে আওয়াজ করলাম না। কিন্তু আমার বাংলাদেশে আমি নিজের চোখে দেখেছি
এদেশের ধর্মীয় বন্ধুরা, আমার বিজ্ঞ বিচক্ষণ বন্ধুরা, আমার পণ্ডিতেরা যখন আমাদেরকে বলে তোমাদের ঈমান তো ঠিক আছে, কিন্তু এখন ঈমান ভঙ্গের এই জার আমাদের দেশের ভিতরে দেখা দিচ্ছে, এইটা করলে ঈমান ভেঙ্গে যায়, ওইটা করলে ঈমান ভেঙ্গে যায়, এ কথা বলার সঙ্গে সঙ্গে বক্তার দাঁত ভাঙ্গার জন্য রাত দেরি হইয়া যায়। অথচ স্বাস্থ্যের ব্যাপারে যা ফর্মুলা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সব সত্য প্রমাণ করতে পারে নাই। কথা বলেন না কেন? সব সত্য প্রমাণ করতে পেরেছিল? পারে নাই। আমি তো আগেই বলেছি, আমি একটা কেন্দ্রীয় ঢাকা শহরের একাধিক মসজিদে জুমার নামাজ পড়াই। সবচেয়ে বেশি মুসল্লি হলো বনশ্রীতে। সেইখানে কেন্দ্রীয় মসজিদ, মুসল্লিগুলাও কেন্দ্রীয়, সাবেক মন্ত্রী, সচিব, এমপি, আইজি, ডিআইজি, অমুক তমুক, কত কিছু। কোভিড-19 সময় আপনারা লক্ষ্য করে দেখেছেন, কোভিড-19 ব্যাপারে সবচাইতে বেশি ভয়ে থাকতো দুই শ্রেণীর মানুষ, বেশি টাকাওয়ালা আর বড় পাওয়ারওয়ালা। ঠিক বললাম না? ঠিক বললাম? ভয় করে নাই দুই শ্রেণীর মানুষ। এক নাম্বার এলেমওয়ালা, আর এক নাম্বার হলো টাকা পয়সা ছাড়া সাধারণ লোকেরা। এরা আর কোভিড-19 কে ভয় পায় নাই। মুহতারাম হাজিরিন, প্রথমেই বলা হলো হুজুর এক কাতার বাদ দিয়ে দিয়ে লোক দাঁড়াতে হবে। কেন? কারণ এটা ফতোয়া আসছে অমুক জায়গা থেকে। আমি তো একটু রেগেই গেলাম। আমি বললাম, আপনি কি মনে করছেন আমাকে এখানে যে খতিব হিসেবে রাখছেন, তার মানে কি ও তারাই শুধু ফতোয়া জানে আর আমরা কি? আমরা কি? আমরা গোড়ার ঘাস কেটে এখানে আসছি। এই স্পষ্ট বক্তব্য দিয়েছিলাম, তামাম দুনিয়া যদি আমার সামনে বলে যে একজনের থেকে আর একজন কোভিডের জার্ম আক্রমণ করে, আমি জিন্দেগিতে তা বিশ্বাস করব না। আমার রাসূল বলেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মা ওয়ালা সাফারা ওয়ালা দাওআ ফিল ইসলাম। আমার রাসূল বলেছেন। বাংলাদেশের ফেমাস একজন আলেমের সাথে আমার ডিবেট হয়েছে এই ব্যাপারটা নিয়ে। আমি স্পষ্ট বলে দিয়েছি যে আমার সামনেও যদি কেউ দেখায়, কিন্তু সেই কথা যদি আমার পয়গম্বরের থিওরির উল্টা হয়, আমি আমার চোখকে মিথ্যা বলবো, পয়গম্বরের তথ্যকে আমি অবাস্তব বিশ্বাস করি না। আমি বলবো যে আমার চোখ ভুল দেখতেছে। শেষ পর্যন্ত তাই তো প্রমাণিত হলো। একজন থেকে আর একজনকে কোভিড কি ধরেছে? কথা বলেন, প্রমাণিত হয়েছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভুল তথ্য দেওয়ার পরেও তাম দুনিয়াকে অর্থনৈতিকভাবে 25 বছর পিছিয়ে দিল, তারপরেও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না। আলেমরা যখন সহিহ মাসলা বলে, তখন আপনার মনোপুত না হলে আপনি লাফ দিয়ে দাঁড়িয়ে যান, মজলিসে হুজুরের সাথে তর্ক করতে থাকেন। অথচ কার সামনে দাঁড়ায় আপনি বক্তব্য দিচ্ছেন? আপনার টোটাল ফ্যামিলির ঝোলাতে যে ইলম আছে, ওই হুজুরের ঝোলার একদম হাতার ভিতরে পকেটে যা আছে, সেই পকেট সমান ইলমও আপনার টোটাল ফ্যামিলিতে নেই।